কোথায় কোথায় পাহাড় চাই, কোথায় কোথায় পাহাড় চার, পাহাড় কি তোর বাপদাদার? কেউ নয় আদিবাসী, আমরা সবাই বাংলাদেশি, কেউ নয় আদিবাসী, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি, কেউ নয় আদিবাসী, কেউ নয় আদিবাসী, আমরা সবাই বাংলাদেশি। তাদের এই কথা যারা আদিবাসী আমরা সকলে আদিবাসী, পাহাড় তো তাদের বাপদাদার নয়, সকল বাংলাদেশের। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির ঘটনা মোট নিচ্ছে কোন দিকে? একদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান গেছে জাতীয় সংঘের অধিবেশনে যোগদান করতে, সাথে গেছে বিভিন্ন দলের উচ্চপদস্থ নেতাকর্মীরা, দেশের জন্য ভালো কিছু আনবে। রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে চলছে আলোচনা। দীর্ঘ 9 বছরের রোহিঙ্গারা আমাদের উপর থাকলেও কোনোভাবে তাদের সংকট সমাধান হচ্ছে না। এটি নিয়ে জাতীয় সংঘের অধিবেশনে চলছে আলোচনা। এমন মুহূর্তে খাগড়াছড়ির এই ঘটনা, এটি কি আসলে নতুন করে হয়েছে ঘটনা, না তাদের দীর্ঘ পরিকল্পনার অংশ? এটি আসলে তাদের দীর্ঘ পরিকল্পনার একটি অংশ মাত্র। এমন সময় তারা ঘটনাটি ঘটাচ্ছে যে সময় জাতীয় সংঘের অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত সেখানে। অন্যদিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ওই পারে সন্ত্রাসী আরাকান আর্মিরাও বাংলাদেশের বিরুদ্ধে নানান অপপ্রচার ছড়াচ্ছে। রোহিঙ্গা স্যালভেশন আর্মি নামের একটি মুক্তিকামী সংগঠন, রোহিঙ্গারা দীর্ঘ 9 বছর ফিরিয়ে যেতে না পেরে তারা নিজেরা নিজেদের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাচ্ছে মিয়ানমারে। এদিকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী আরাকান আর্মি নানান দোষগুলো চাপাচ্ছে বাংলাদেশের উপর। এটি আরেকটি কৌশল। তাদের এই কৌশল হচ্ছে পাহাড় থেকে সেনা ক্যাম্প সরাতে, নানানভাবে সেনা শাসন এবং সেনারা যে বাংলাদেশের 3 পার্বত্য অঞ্চল রক্ষণাবেক্ষণ করতেছে সেখান থেকে সেনাদের সরাতে দীর্ঘ পরিকল্পনা করে আসছে পাহাড়িরা। নিজেদেরকে দাবি করতেছে আদিবাসী। এই কেমন কথা? এদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে বাংলাদেশী, আমরা সকলে এদেশের আদিবাসী। স্বাধীনতার আগে পরে এদেশে জন্ম নেওয়া সকলে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করতে 1971 সালে এদেশ স্বাধীন করেছে। এদেশ স্বাধীনতার মধ্য দিয়ে আগে পরে বসবাস করা বা এদেশের স্থায়ী বাসিন্দারাই এদেশের আদিবাসী। এখানে ধর্ম বর্ণ কোনোটাই পৃথক নেই। নতুন করে পাহাড়িরা নিজেদেরকে আদিবাসী বলা, এটি তাদের দীর্ঘ একটি পরিকল্পনা। সেনা ক্যাম্প সরালে তারা 3 পার্বত্য অঞ্চলকে মিয়ানমারের আরাকানের সাথে যুক্ত করে একটি রাখাইন স্টেট ঘোষণা করতে তাদের দীর্ঘ পরিকল্পনা। এই পরিকল্পনার অংশ হিসেবে বর্তমানে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করতে এবং আন্তর্জাতিক চাপ বাংলাদেশের উপর পড়তে তাদের দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে খাগড়াছড়ির এই ঘটনা। খাগড়াছড়ির একটি ছাত্রীর দর্শনের ঘটনায় যে গ্রেফতার হয়েছে সেও তো বুদ্ধ ধর্মাবলম্বী একজন। তাকে গ্রেফতার করেছে, 6 দিনের রিমান্ড দিয়েছে তাকে, ঘটনা বের হবে। এখানে এই ঘটনা হয়েছে, ঘটনার আসামিও গ্রেফতার হয়েছে, তার বিচার চলছে। এই মুহূর্তে বিক্ষোভের কোনো প্রয়োজন আমরা দেখতেছি না। এটি আসলে তাদের পরিকল্পনা। সামান্য একটি ঘটনাকে তারা সামনে দেখিয়ে তাদের কোনোভাবে এই কৌশল বাস্তবায়ন করার জন্য তারা তুলেছেন নানান একটি ঝগড়ার অংশ। তাদের পরিকল্পনা অনুসারে পাহাড়ি সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় এসে সেনাবাহিনীর উপর হামলা এবং নানানভাবে তারা অস্ত্র চালিয়েছে। অস্ত্র উঁচু করে ঠাক করে গুলি চালাচ্ছে, গুলি চালাতে চালাতে সামনের দিকে যাচ্ছে। এমন মুহূর্তে সাংবাদিকদের ক্যামেরায় তা ধারণ হয়েছে। এটি তাদের পূর্ব পরিকল্পনা। এর মধ্যে দেখা যাচ্ছে একটি ফেসবুক পোস্টে মেহেদী হাসান পলাশ, পার্বত্য নিউজের সম্পাদক, তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে পার্বত্য খাগড়াছড়িতে নানানভাবে সংগঠিত হওয়ার জন্য অনেকগুলা চাপাতি নিয়ে যাচ্ছে পাহাড়ি সন্ত্রাসীরা। এই মুহূর্তে সেনাবাহিনীর হাতেই সেগুলা গ্রেফতার হয়েছে। এমন একটি পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। এই পোস্টে বোঝা যাচ্ছে তারা দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে আগে ঘটনা তুলেছে, তারপরে নানানভাবে তারা সশস্ত্র অবস্থায় সংগঠিত হচ্ছে, সেনাবাহিনীর উপর আঘাত চালাচ্ছে। আসলে আমরা বলতে চাই আদিবাসী কারা?
বারবার সেনা ক্যাম্প সরিয়ে নিতে, সেনাদেরকে পার্বত্য অঞ্চল ছেড়ে চলে আসতে, তাদের নানান দাবি, নানান কৌশল, এটি কি বলে? আপনারা কি বাংলাদেশি নয়? বারবার পাহাড় ছাড়তে বলার অংশ কি? বারবার পাহাড় ছেড়ে সেনাবাহিনীদের চলে আসার যে ঘোষণা, তাতে কি এই পাহাড় আপনাদের বাবার না সকল বাংলাদেশীর? একটা স্লোগানে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্ররা বলছে, তাদের মুখ থেকেই সেটি একটু শুনে আসে। কোথায় কোথায় পাহাড় চাই, কোথায় কোথায় পাহাড় চার, পাহাড় কি তোর বাপদাদার? কেউ নয় আদিবাসী, আমরা সবাই বাংলাদেশি, কেউ নয় আদিবাসী, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি, কেউ নয় আদিবাসী, কেউ নয় আদিবাসী, আমরা সবাই বাংলাদেশি। তাদের এই কথা তারা আদিবাসী। আমরা সকলে আদিবাসী, পাহাড় তো তাদের বাপদাদার নয়, সকল বাংলাদেশির এই পাহাড় আমাদেরই সম্পদ, আমাদেরই ভূখণ্ড, এটি রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে। তাদের কৌশল এখানে আর চলবে না। পার্বত্য অঞ্চলকে আরাকানের সাথে মিলাতে এটি নানানভাবে তাদের চক্রান্ত চলছে দীর্ঘদিন ধরে। এদিকে আরাকান আর্মি নামের সন্ত্রাসীরা নানান কৌশল চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদী থেকে জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে, অনেক জাহাজ জিম্মি করে টাকা আদায় করতেছে, বাংলাদেশের নানান সুরা কারবারে তারা ইয়াবা ঢুকিয়ে দিচ্ছে, লক্ষ লক্ষ ইয়াবা ঢুকিয়ে দিয়ে এসব ইয়াবার টাকায় তারা রোহিঙ্গাদের উপর নিপীড়ন চালাচ্ছে। দীর্ঘ 2016 এবং 17 সালে রোহিঙ্গাদের উপর যে নিপীড়ন নির্যাতন গুলো চালিয়েছিল, তাতে গোপনীয়ভাবে এই আরাকান আর্মি মক্রায় তারা সেখানে জড়িত ছিল, তবে তারা তখন সরাসরি আসেনি। 2023 সালে সরাসরি নির্যাতনে জড়িত হয়েছে এসব আরাকান আর্মিরা। 2024 সালে 1,60,000 রোহিঙ্গাকে বাস্তুচ্যুত করে বাংলাদেশে পাঠিয়েছে এই আরাকান আর্মি নামের সন্ত্রাসীরা। এগুলো তাদের এক একটি কৌশল। তাদের এই কৌশল থেকে বোঝা যাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে তারা তাদের সাথে যুক্ত করবে। এই মগের নিয়োগ করার জন্য এই মগ বাহিনীরাই নানান কৌশল চালিয়ে আসতেছে দীর্ঘদিন ধরে। তাদের এই কৌশলের অংশ হিসেবে কাগড়াছড়ির এই ঘটনাগুলো। একদিকে মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির এই সন্ত্রাসীদের নানান হামলা, নানান মাইন পুঁতে রেখে বাংলাদেশের বন্যপ্রাণীদের আঘাত করছে। অন্যদিকে আরাকান আর্মির ফুতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে বাংলাদেশের অনেক রাখালের পা চলে গেছে। অনেক দিনে আনে দিনে খাওয়া ক্ষেত কামারে কাজ করা মানুষের পা চলে গেছে। এরকম অনেক মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে সব মাইনে। তাদের কারণে বাংলাদেশের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ভ্রমণে যেতে পারছে না বাংলাদেশের ভ্রমণকারী তথা বিশ্বের ভ্রমণকারীরা। আরাকান আর্মির গুলি, রকেট লঞ্চার, বিভিন্ন বয়ের কারণে সেন্ট মার্টিনে যাওয়া বন্ধ করে দিয়েছে সরকার। এদিকে তাদের দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে যখন মিয়ানমারের আরাকান আর্মির সাথে রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী সংগঠন তারা তাদের অধিকার আদায়ের জন্য নতুন করে যখন তারা আরাকান আর্মির সাথে লড়াই চালিয়ে যাচ্ছে, তখন এসব আরাকান আর্মিরা তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে পাহাড়িদের মাধ্যমে। এসব রাঙ্গামাটি, কাগড়াছড়ি, বান্দরবনের এই মগ সন্ত্রাসী বাহিনীগুলো মিয়ানমারের বিভিন্ন সংবাদ মাধ্যম, অন্যদিকে থাইল্যান্ডের সংবাদ মাধ্যম ব্যবহার করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে তথা আমাদের দেশের বিরুদ্ধে।